এখানে দই নিয়েছি, টক দই। এখানে সুজি আছে 1 বাটি, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ইনগ্রেডিয়েন্টসগুলো। টক দই 1 চামচ, সুজি 1 বাটি, পরিমাণ মতো নুন দিয়েছি। আর এবার জল দেব। জল দিয়ে সুজি, নুন আর টক দইটাকে একটু ভিজিয়ে রাখবো। সুজিতে জল দিলে সঙ্গে সঙ্গে টেনে যায়, অবজার্ভ করে নেয়। তো এইটা 10 মিনিট মতো সুজি আর টক দইটা এভাবে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন সুজিটা একদম জলটা টেনে নিয়েছে আর সুজিটা খুব সফট নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আর কোনো জল দেব না। এই ব্যাটারের মধ্যেই ময়দা দেব পরিমাণ মতো। ময়দা দিয়ে প্রথমে ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করব। মিক্সড করে তারপর যতটা পরিমাণ ময়দা লাগবে, আর কোনো জল যাবে না, একটু একটু করে ময়দা দেব। ময়দা দিয়ে সুন্দরভাবে নরমভাবে মেখে একটা ডো তৈরি করব। একবারে বেশি ময়দা দিলে বোঝা যাবে না, অনেক বেশি হয়ে যেতে পারে, ডোটা শক্ত হয়ে যেতে পারে। তাই একটু করে ময়দা দিয়ে এইভাবে খুব ভালোভাবে মিক্সড করে সুন্দর একটা ডো তৈরি করব। তা এইখানে দেখুন চিকেন নিয়েছি, বোনলেস চিকেন আছে 150 গ্রাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 3টে সিদ্ধ আলু আছে, একদম সিদ্ধ করে নিয়েছি। আর আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, এগুলি আছে। একটা পুর তৈরি করব। তা প্রথমে পুরটা তৈরি করে নিই। প্রথমেই বলা হয়নি বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মোগলাই পরোটা। হ্যাঁ, রেস্টুরেন্টের মোগলাই পরোটা অনেক খেয়েছেন। আজ আপনাদের বাড়িতে তৈরি করে ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদে একটা মোগলাই পরোটা তৈরি করে খাওয়াবো। আপনারা এইটা বাড়িতে তৈরি করে খেলে রেস্টুরেন্টের মোগলাই পরোটা খাওয়া ভুলে যাবেন। তো প্রথমে এখানে তেলের মধ্যে গোটা জিরে, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা ফ্রাই হয়ে গেলে তারপর পুরটা তৈরি করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর আমরা নর্মালি রেস্টুরেন্টে মোগলাই পরোটা ডিম দিয়ে খাই, কিন্তু এটা ডিম চিকেন, মানে এগ চিকেন মোগলাই পরোটা। ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে চিকেন দিয়ে একটা জল বেরোবে, সেই জল থেকে পেঁয়াজ আর চিকেনের জলটা, সেটাতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু চিকেনটাকে সিদ্ধ করতে হবে। দেখুন একটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে, গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়াতে এই চিকেনটা মানে এই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে। তাই এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দেবো যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে একদম মানে ছিঁড়ে ছিঁড়ে যায়, ছোট ছোট হয়ে যায়। তা আমি আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। জলটা শুকিয়ে গেছে, চিকেনটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এইবার যে আলুটা আছে, আমি 3টে সিদ্ধ আলু নিয়েছিলাম, পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি, আলু সিদ্ধটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। এবার এর মধ্যে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট খানেক পর আমি ঢাকনাটা খুলে আবার দেখব কতটা পরিমাণ হয়েছে চিকেন আলুর পুরটা। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে যে কুচানো ধনেপাতা আছে সেটা দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর এইভাবে যদি মোগলাই পরোটা তৈরি করেন তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর আলাদা করে মোগলাই পরোটায় আমরা রেস্টুরেন্টে যেমন আলাদা তরকারি খাই, মানে আলুর তরকারি খাই, সেটার কিন্তু প্রয়োজন হবে না। এর সঙ্গে শুধু স্যালাড হলেই চলবে, অন্য কিছুর আর প্রয়োজন হবে না, কারণ সমস্ত কিছুই কিন্তু মোগলাই পরোটার ভেতরে দেওয়া থাকবে। তা দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে ময়দাটা আমি মানে দুটো ডো তৈরি করেছি, পুরোটা দেখালাম না বন্ধুরা কিভাবে ডোটা তৈরি করেছি।
কারণ দেখাতে গেলে এমনি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর দেখালাম না। দেখুন এইখানে কত সুন্দর লাগছে যে রুটিটা বেলেছি, খুব বেশি মোটাও না, আবার রেস্টুরেন্টের মতো অত পাতলাও না। কারণ রেস্টুরেন্টে এতটা পাতলা হয় এই কারণেই বন্ধুরা, রেস্টুরেন্টে ওটা বিজনেসের জায়গা, প্লাস পাতলা করলে ময়দাটা কম লাগে। আর ওখানে তো ওদের একটা টেকনিক আছে যেটা পিটিয়ে পিটিয়ে চেলে চেলে মোগলাই পরোটা তৈরি করে, সেটা আমরা পারবো না। দুটো মোগলাই হবে, তার জন্য দুটো ডিম ভেঙে নিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবার ফেটিয়ে নেবো। কিন্তু এর মধ্যে কোনো রকম নুন দেবো না, যেহেতু আমাদের পুরটা রেডি আছে, নুন দিয়ে মানে সমস্ত কিছুই দেওয়া আছে, সেই জন্য ওর মধ্যে এক্সট্রা করে আর নুন দেবো না, তাহলে বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন পুরটা আগে পরে হয়ে গেছে ভিডিওটা বন্ধুরা। এই দুটো বেলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। এইবার এই ডিমের গোলাটা দুটো পরোটাই দেবো এইভাবে, আর এত টেস্টি লাগে না, মানে একটা মোগলাই পরোটা মানে যারা কম খায় তারা একটা মোগলাই পরোটা খেতে পারবে না, মানে অর্ধেকটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আর যারা খেতে পছন্দ করে বা খায় একটু বেশি, তারা কিন্তু একটা মোগলাই পরোটা খেলেই ডিনারটা হয়ে যাবে। দেখুন এই ডিমের গোলার উপর দিয়েই কিন্তু দিয়ে দেবো এইভাবে চিকেন আলুর পুরটা, তাহলে কি হবে, ডিমটা এইভাবে ছড়িয়ে দিলে নিচে দিয়ে যে ভাজাটা হবে, ডিমটা খুব সুন্দরভাবে আগেই ভাজা হয়ে যাবে। এইভাবে মিশিয়ে দেবো। আর রুটিটা কিন্তু অনেকটাই বড় হয়েছে বন্ধুরা। এইবার আর একটু গোলা এর উপর দিয়ে দেবো, তাহলে কী হবে, দু সাইডে ভাজা হবে, আর দু সাইড থেকেই কিন্তু আগুনের তাপে দু সাইডেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, দেখবেন খুবই ভালো লাগবে। এইভাবে ভাজ করে দেব, একটুও ডিমের যে গোলা সেটা কিন্তু একটুও বেরিয়ে যাবে না। এইভাবে এঁটে দেবো যাতে গোলাটা একটুও বেরিয়ে না যায়। হালকা হাতে প্রেস করে দেব, তাহলে সব দিকে, যেহেতু চিকেন আলুর পুর দেওয়া হয়েছে, চারিদিকে সমানভাবে হয়ে যাবে। আর এখানে আমি কড়াইতেই ভাজবো বন্ধুরা, যেহেতু অনেক মোটা মোগলাই পরোটা, অনেকটা বড়, তাই তেল ছিটকে যাবে না বলে কড়াইতে দিলাম। আর খুব সুন্দরভাবে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা, এটা আমি রাইস ব্রান অয়েল দিয়ে ভাজছি। এইভাবে তেল এইভাবে খুন্তি দিয়ে দিলে কি হবে, ওপর থেকে হালকা করে ফ্রাই হবে। আর ডিমের যে পুরটা দেওয়া আছে গোলাটা, সেটাও কিন্তু মানে সিদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে কাঁচা থাকবে না। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মানে মিডিয়াম টু লোতে করবো, একদম লো নয় আর মিডিয়ামও নয়, মাঝামাঝি। তাহলে কী হবে, খুব সুন্দরভাবে মোগলাই পরোটাটা ভাজা হবে, কিন্তু পুড়ে যাবে না আর কাঁচাও থাকবে না। আর এইটা কিন্তু খুবই টেস্টি লাগে এইভাবে বানালে, কারণ টক দই, সুজি, ধনেপাতা কুচি, ভেতরে চিকেন পুর আর আলু চিকেনের পুর। বন্ধুরা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। রিকোয়েস্ট করছি, রেস্টুরেন্টে এতদিন খেয়েছেন মোগলাই পরোটা, সেটা খাওয়া ভুলে যাবেন। বাড়িতে একটু কষ্ট করে তৈরি করে খাবেন, দেখবেন তৃপ্তি সহকারে আপনারা খেতে পারবেন। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এইভাবে ভাজলে এতটুকু
মানে ইয়ে থাকবে না, ভেতরে কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে, খেতেও দারুণ। মানে একটা মোগলাই পরোটা যে কেউ মানে খেলে পেট একদম ভর্তি হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর তোলার সময় আপনারা কোনো টিস্যু পেপার বা সাদা কাগজের উপরে তুলবেন, কারণ যে তেলটা থাকবে সেটা কিন্তু কাগজে টেনে নেবে। আর গ্যাসের ফ্লেমটা তো মিডিয়াম আছে, যখন মোগলাইটা আমি তুলবো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দেবো, তাহলে কী হবে, যে তেলটা ভেতরে অবজার্ভ পাবে না, মানে বেশি আগুনের হিটে তেলটা বেরিয়ে আসবে সামনের দিকে, মানে বাইরের দিকে বেরিয়ে আসবে। তখন এই একটা কাগজের উপর, সাদা কাগজের উপর আমি রাখবো, রাখলে পরে তেলটা কিন্তু একদম কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখুন। মানে দেখে যারা বুঝতে পারেন, যারা খাদ্যপ্রেমী তারা বুঝতে পারবেন, চেহারাতেই মানে ভোজন অর্ধেক হয়ে যাবে, এতটা টেস্টি হয়েছিল। তো এইটা আমি আর একবার ওই কাগজটা দিয়ে তেলটা দিয়ে মানে এইভাবে প্রেস করে নেব, তাহলে কী হবে, তেল যেটুকু আছে সব কাগজেই, দেখুন খুব বেশি তেল কিন্তু মানে অবজার্ভ করেনি আমি। মানে এক একটা মনে হয় 500 গ্রাম ওয়েট হবে। তাই একটা কেটে আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। এত গরম যে ধরা যাচ্ছে না, একটু ঠান্ডা হলে তারপর কাটলে ভালো হয়। তাহলে কি হবে, ঠান্ডা একটু ঠান্ডা হলে মানে কাটাটাও ভালো হবে, আর ভেতরে তো ডিম দেওয়া আছে, ডিমটাও কিন্তু একদম মানে শক্ত হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর টেস্টি হয়েছে। এটা স্যালাড দিয়ে পরিবেশন করতে হবে, আর এর মধ্যে এক্সট্রা করে আলুর তরকারির প্রয়োজন নেই, কারণ সমস্ত কিছু একটা মুখে দিলেই সমস্ত কিছু পেয়ে যাবেন, চিকেন, ডিম, আলু, টক, ঝাল, মিষ্টি। তা আজকের এই মোগলাই পরোটাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়।